তো আজকে মনসা পুজোর পরের দিন। তো সকাল সকাল পুজো হয়ে গেছে, বামুন ঠাকুর আছেন, পুজো করছেন। তো এখানে আমরা পুজো দিয়ে গেলাম। তারপরে ভাবলাম তোমাদেরকে না ঠাকুর শেয়ার করলে সকাল সকাল। তো মানে ভিডিওটা মানে প্রথম থেকে শেষ অবধি যে দেখবে আজকের ভিডিওটা, তো ঠাকুর না দর্শন করে প্রথমে করালে হয়। আর যারা যেহেতু মনসা পুজো, ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আনন্দ রাখুক, খুশিতে রাখুক, আর ঠাকুরও সব ভালো থাকুক। তো দেখো আমাদের শীতলগুলো এখনও কিন্তু নিয়ে যাওয়া হয়নি, পুজো হয়ে গেছে, এরপর শীতল নিয়ে যাব। তো অর্ধেক ঠাকুরমশাই নেবেন, তারপর অর্ধেক আমরা নিয়ে যাব বাড়ি। তো ঠাকুর দেখো আমি দর্শন করিয়ে দিলাম সকাল সকাল। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পাপি আঁকি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত। আমি পুজো দিয়ে এসেছি, তারপর তোমাদেরকে দেখালাম। তারপর আবার আমি কিন্তু ক্যামেরা নিয়ে গেছি তোমাদেরকে ঠাকুর দেখাবার জন্য। তারপর আমি বাড়ি চলে এসেছি। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, রান্না বান্না সবই দেখাবো। আজকে কি কি রান্না করছি, কি করছি সারা দিনটা তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা ছোট্ট কমেন্ট করো যাতে আমি তোমাদের পরিবারে ঘুরে আসতে পারি। তো এই দেখো বাড়ি চলে এসেছি, এসে মানে এবারে কি হবে তোমাদেরকে দেখাবো, সেটার জন্যে বলছিলাম। তো তখন মাইকের আওয়াজে শোনা যায়নি, তার জন্য আর বলিনি কেউ, চুপচাপ আমি নিজের ভিডিও একটু করে নিয়েছি। এই দেখো মুড়ি সব মানে উপোস দিয়ে, মানে পরে একদিন উপোস দিয়ে মুড়ি না খেলে মানে আমাদের যেন কিছুই খাওয়া হয়নি। সকাল সকাল মুড়ি খেতে বসে গেছি। এই দেখো চপ মুড়ি খেতে বসে গেছি, ছোলা সেদ্ধ আছে, শসা সব কিছু দিয়ে আজকে খেতে পারবো। তো সকাল সকাল এখন 10টা মতন বাজছে, সবাই মুড়ি খেয়ে নিলাম। এরপর ভাত বসাবো। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা ভাত বসিয়ে তারপর কি কি রান্না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এক হাতে হচ্ছে না, তারপরে মাকে বললাম যে, মা বলছে আয় আমি ধরে দিচ্ছি তুই ভিডিওটা কর। তো মা ওই হাতে ধরে দিলে আমি এই যে চালগুলো ধুয়ে নিচ্ছি। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, আজকে একটু বেশি ভাতই হবে, তার জন্য একটু বড় হাঁড়িতে রান্না হবে। আর যা বৃষ্টি পড়েছে উনুনে রান্না হবে না। আর আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি, মানে আলু পোস্ত করব। আর এখানে দুধটা আমি গরম করে নিচ্ছি, আর ভাতের হাঁড়িটায় আমি জল চাপিয়ে দিয়েছি। মানে অনেকটা বড় হাঁড়ি হয়ে গেছে, মানে গ্যাসের পক্ষে একটু মানে অনেকটা দেরি হয়ে যায়। তো উনুনটা শুকনো থাকলে উনুনে রান্না হতো, কিন্তু যা বৃষ্টি পড়ছে এই বছর কি বলবে। তো উনুনে আমি ভাত বসিয়ে দিয়েছি। এবার কি করেছি বলো তো, আলু সেদ্ধ করে নিচ্ছি, আলু পোস্ত করব। সেদ্ধ করে করলে দেখবে তাড়াতাড়ি হয়, আর এখনকার আলুগুলো কেন যেন দাগ থাকে ভিতরে দেখবে। আর এখানে আমার দুমা, শাশুড়ি মা আর আমার মা দুজনে বসে গেছে আদা রসুন ছাড়াতে, পেঁয়াজ ছাড়াতে, মানে মশলা করতে। আজকে তো মাংস হবে। তো সবার বাড়িতেই অনেক অনেক মাংস গেছে, 5 কিলো 7 কিলো 6 কিলো যে যেমন পারেছে, মানে সবাই নিচ্ছে। আর আমি দেখো পোস্তর জন্য কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে, আজকে বৃষ্টির জন্য কাল বেরোতে পারেনি আমার শ্বশুরমশাই, তার জন্য এই গাছে কটা কাঁচা লঙ্কা আছে, পোস্তর জন্য আমি কাঁচা লঙ্কা তুলে নিলাম। এই দেখো তারপরে আমার শাশুড়ি মা হেল্প করছে, এই দেখো অনেক সাহায্য করে। মাও আমার অনেক সাহায্য করলো, আদা রসুন ছাড়ালো, তারপরে শাশুড়ি মাও বেটে দিচ্ছেন, ছাড়িয়ে দিয়েছেন। এই দেখো গল্প করতে করতে আমার ভাতও হয়ে গেছে। আমার শাশুড়ি মা পোস্তও বেটে দিল, আর আদা রসুনটাও বেটে রেডি করে দিয়েছেন। মানে আমার শুধু খুন্তি নেড়ে রান্না করারই কাজ, মানে অনেক হেল্প করে শাশুড়ি মা, অনেক হেল্প করে। আর আমার মা এসছেন, মাও অনেক সাহায্য করছেন টুকটাক করে। এই হচ্ছে ব্যাপার। তো সবাই মিলে কাজ করছি, তার জন্য তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। তো আলু পোস্তগুলো সেদ্ধ করে হালকা তেল দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নিয়ে খুন্তি করে কেটে নিয়েছি, খুন্তি কাটার পরে পোস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। দেখো আমার আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে। মানে আলু পোস্ত এরকম সিদ্ধ করে খেলে আর আমার আমার বেশি ভালো লাগে। তোমাদের কি জানি কি হয়, আমার তো এরকমভাবে মানে সেদ্ধ করে আলু পোস্ত খেতে খুবই ভালো লাগে। আর অল্প একটু বেগুন ভেজেছি, যেহেতু মাংস থাকবে বেশি সেই জন্য আর অন্য কিছু সবজি রান্না করছি না আজকে বেশি। আর এদিকে আমার বড় মশাই দেখো মাংস নিয়ে চলে এসেছে। এখানে মানে 2.5 কেজি মাংস আছে, এখানে খাসির মাংসটাই আছে এখনও শুধুমাত্র 2.5 কেজি আছে, তারপরে পাঁঠার মাংস আসবে। তো প্রথমে খাসির মাংসটা ভালো করে ধুয়ে দিচ্ছে। এই দেখো আমার বরমশাই এই ডিসিশন নিয়েছে, তো ও স্নান করবে এবার পরিষ্কার করে দিয়ে। আর এই যে দেখো পাঁঠার, এটা পাঁঠার যে মাথাটা হয় না, সে মাথার 1.5 কেজি আছে এখানে। আবার একটু মানে ভাগে পাওয়া যায়, মানে আমাদের একটা বাকলে যে
পাঁঠা বলি হয়, সেই বলির থেকে আবার কিছুটা পাঁঠার মাংস পাওয়া যায়। তো সেটাও দেখাবো, সেটা রাত্রে দেখাবো। আর এখন আমি দেখাবো না, মানে একটু পরে আসবে, তারপরে আর দেখাবো না, পরে বিকেলে দেখাবো। তো 2.5 কেজি খাসির মাংসটা আমি এখন রান্না করছি, আর 1.5 কেজি ওটা ধুয়ে রেখে দিচ্ছি। আর যেটা আবার পাবো একটু পরে, সেটাও আমি ধুয়ে রেখে দেবো। টোটাল মানে 200-300 কম আমাদের 5 কেজি মাংস টোটাল এসেছিলো এই মনসা পুজোতে। তো দেখো মাংসটা পুরো ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর যেহেতু আমাদের উনুনটা ভিজা আছে, সেই জন্য আমাদের মানে গ্যাসে করতে হবে, প্রেশার কুকারে, সেই জন্য সেদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি হবে। গ্যাসে এতটা মাংস কষানো অনেকটা টাইম লেগে যাবে, সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি একটু নুন দিয়ে। তো তোমরা দেখবে রেসিপিটা পরে আমি শেয়ার করব, খাসির মাংস রেসিপিটা। শুধু এখন মানে কি করলাম বলো তো, প্রেশার কুকারে আমার বরকে দিয়ে দিতে বললাম, আমি আর হাত করলাম না। তারপর নুন দিয়ে ভালো করে, একটু বেশি করে নুন দিয়ে দিলাম যাতে না আর পরে লাগে নুন, সেই জন্য নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। আর কিছু মশলা দেবো না, হলুদও দেবো না, গরম মশলাও দেবো না, কিছু দেবো না, শুধুমাত্র নুন দিয়ে আমি সিটি দিয়ে দেবো 2-3টে। আর আদা রসুন সব কিছু বাটা রেডি, পেঁয়াজ কুচানো রেডি। তো সব মশলা আমি রেডি করে নিয়েছি। দেখো একবারে তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে মানে গুঁড়ো গরম মশলা সব কিছু। তারপর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, সর্ষের তেলেই রান্নাটা হবে। তো তেল গরম হলেই আমি পেঁয়াজ ভেজে মাংসটা কষে নেব মশলা দিয়ে। মানে আর যেটা কুকারে জল থাকছে না, সেই জলটাই আমি দিয়ে দেবো খাসির মাংস, মানে আর আলাদা করে জল দিতে হবে না। তো ভালো করে কষে নিচ্ছি, না কষলে কিন্তু আরও টেস্ট আসে না। 2-3টে সিটি দেওয়ার পরে আমি তাড়াতাড়ি করে মানে প্রেশার কুকারটা খুলে নিয়েছি, যাতে না খুব সিদ্ধ হয়ে যায়। খুব সিদ্ধ হয়ে গেলে আর কষানোর সময় গলে যাবে। তারপর আমার 2 ছেলেকেই দেখো কষা মাংস খেতে দিয়েছি। আর এদিকে আমাদের নেহা রানীও খেতে বসে গেছে কষা মাংস। এই যে কষা মাংস খাচ্ছি। তো বসে বসে টিভি, আর আমার মা, আমার শাশুড়ি মা টিভি দেখছেন, সবাই বসে আছেন, আর আমি রান্না করছি। তো রান্না হয়ে এসছে, কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেবো। কুকারে যে জলটা আছে, আমি মানে মাংসের যে জলটা আছে সেদ্ধ করা, সেই জলটাই দিয়ে দেবো। তো রান্নাটা আমার হয়ে গেছে, আর কিছুক্ষণের পরেই হয়ে যাবে। তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, মানে 1:30টার আগেই আমার রান্নাটা হয়ে গেছে, তার জন্য মানে অসুবিধা হয়নি। কুকারে আর গ্যাসে রান্না করেছি, তার মানে কুকারে করেছি বলে আবার তাড়াতাড়ি হয়েছে। তো এতটা লোভনীয় হয়েছিল দেখতেই পাচ্ছ। তো আমরা তো খেয়ে নিয়েছি, তারপরে খাবারটা দেখালাম না। তারপরে বেঁচে যাওয়া খাবার বেড়ালকে দেওয়া হচ্ছে। খা, খাও 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 খাও। তো বেড়ালটা ঠিক টাইমে চলে আসে, আমাদের দুপুরে খেতে চলে আসে খাবার, মানে যা থাকবে বেঁচে সেই খাবার খাবে। আবার রাত্রিবেলা 9:30 10টার সময় দেখবো ডাকবে, তো ওকে একটু একটু খাবার দিই। তো তোমরাও যদি কোনো পশু পাখি থাকে কাছে, তো অল্প একটু খাবার দেবে, তাহলে ওরা মানে খেতে পায়। এরকম তো খেতে পায় না, সেই জন্য। আর খেতে নষ্ট হওয়ার থেকে কেউ মানে পশু পাখি যদি খায়, তাও অনেকটাই লাভ। তো দেখো রুটি করে নিচ্ছি, কম করে রুটি করছি, ভাত অনেকগুলো আছে, আর মাংস একটু তরকারি আছে, তার জন্য আর রান্না করব না, মানে কোনো তরকারি করব না, রুটিটা করে নিচ্ছি। অল্প একটু রুটি করছি, বেশি রুটি করব না। তো এই হচ্ছে ডিনার আজকে, আর মিষ্টি তো আছে। আর এই দেখো পরে যে মাংস ভাগটা পেয়েছিলাম, সেই মাংসটা এই 200-300 কম 1 কেজি মতনই পেয়েছি। আর এটা 1.5 কেজি মাথাটা আছে, পাঁঠার মাথা। আর খাসির মাংসটা রান্না হয়েছে 2.5 কেজিটা। টোটাল 5 কেজি মতন মাংস এসেছে। আর সবার বাড়িতে এরকম 5 কেজি 7 কেজি 8 কেজি করে মাংস আসে মনসা পুজোয়। তারপর রান্না বান্না করে আমরা চলে এসেছি এই দেখো পুজোর মণ্ডপে। এখানে এসে একটু চারদিকটা দেখে নিচ্ছি বাচ্চারা কি করছে। তো এখনো কেউ আসেনি, তো যা কাদা, মানে বের হয়নি কেউ, নেওয়াও চলে এসেছে দেখতে ঠাকুর। তো এইখানে একটু ঘুরে গেলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে বসে আছি। তো
তো ভিডিওটা আজ বড় করছি না, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো আমার বড় মশা ওইখানে ফোন দেখছে, আর আমি এখানে খাটিয়াতে বসে আছি, আর ও তক্তাটা বসে আছে। তো এইখানে ফ্যানের হাওয়াটা চলছে, তো এইখানে একটু বসে বিশ্রাম নিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত।